এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং পং বলে আমাদের মুখের ভাষা খারাপ হইছে হইছে কেমনে? এটা শেখ হাসিনা বানাইছে। আমরা চম্মের মতো পিড়িয়ে কমুজ আল্লাহ আমাকে পিড়াইতে পারি। আমি একা ওসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করেন, আপনারা বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না? বাংলাদেশে তাদের কোনো শিকড় নাই। দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চায় সজীব ওয়াজেদ জয় দিল আমেরিকায় বৈশা, আর নিজে দিল্লিতে আছে না নাই তাও তো জানি না। এখন কোন অবস্থায় আছে, চিতে আছে, কবরে আছে, নাকি ট্রমায় আছে নাকি নাই, এটা তো তার কালকে ক্লিয়ার করা উচিত। আমার ধারণা সে তো ভালো অবস্থায় নাই, কারণ যেই রিয়েকশন মেম্বার দেওয়ার কথা সেই রিয়েকশনও যে হাসিনা দিছে 15 বছর ধইরা, এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং পং বলে তার উচিত তো নারায় তাকবীর বলে গালি দেওয়া, কিন্তু সে দিতেছে না। এত ভালো তো এই বয়সে তার হওয়ার কথা না। এই যে আমাদের মুখের ভাষা খারাপ হইছে হইছে কেমনে? এটা শেখ হাসিনা বানাইছে। আমাদের এইখানে এমন পোলাপান আছে জীবনে একটা খারাপ কথা বলে নাই। জুলাইয়ের গণহত্যায় রক্ত দেখা মস্তিষ্ক উইরা যাওয়া দেখা এমন কোন জঘন্য ভাষা নাই সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই, কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইল তার মহাকাব্য। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়াইছে, তোমরা গালি দাও দিবি কি তাহলে চুমা, হাসিনের আইনে দেয় তাহলে চুমা দিয়ে বদমাইশ কোথাকার। তো এইসব গ্রুপ দিয়ে চলবে না। আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই, আমেরিকান লবি বলুক, দিল্লির লবি বলুক, কোন লবিতে আমার 1400-র অধিক শহীদ তার রক্তের সাথে মুনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে, কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে। আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত 50 বছর ধইরা। এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি। হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাইমে আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিতে জায়গা দিতে পারে, কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা, সবজিওয়ালা, এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া 4 তারিখে, একটা পা এখনো কৃত্রিম পা লাগানো। তো এই যে 1400 শহীদ পরিবার, সবজিওয়ালা, সে কোন এম্বাসিতে যাবে বলেন? এখনো শহীদ পরিবারের 35 লক্ষ টাকা ঋণ, সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি। তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্না খায়, এই ভয়ে সে কাঁদে। ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে 35 লক্ষ টাকা ঋণ, আমি অসুস্থ হয়ে যাইতেছি, যে তাড়াতাড়ি মাফ না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে। আমরা সেই ট্রমার মধ্য দিয়ে আসছি। আমরা আপনাদেরকে ওয়াদা দিতে চাই, আল্লাহর কাছে শক্তি চাই, এই দুনিয়ার সমস্ত লেখে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই জাহান্নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই। বন্ধুরা আমার, আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে। 2 মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু আগামীকালকে প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি 1100 কোটি টাকার চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে। আপনারাও মিডিয়ায় দেখেছেন যে মিছিলে নামলেই 5000, ব্যানার ধরলে 8000, এটা আরো কম কইরে বসছে। এবং বাংলাদেশে অনেক মানুষ গরিব, তাদেরকে গিয়ে বুঝাই কিছু নেই, এইখান থেকে ওই কোনা পর্যন্ত যাবা। বদমাইশগুলো নিজেদের জীবন তো জাহান্নাম বানাইছে। এই মানুষগুলো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, তাদেরকেও 5000 টাকা লোভ দিয়ে নামাইয়া তারপর তাদেরকে যে পুলিশ ধরে, ওরা কেউ এই পুলিশ বাপের কাছ থেকে ছাড়াই নাই। এই যে পাবলিক পিটাই ওগো প্যান খুলে দেয়, তখন ওরা যায় কই? একটু আগে বলতেছে পাগল বলে তোরে কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। তাহলে আমাকেও কথা আমার দ্বারা পিড়া পাঠান, আমরা চম্মের মতো পিড়িয়ে কমুজ আল্লাহ আমাকে পিড়াইতে পারি। কতক্ষণ পাগল নামে, কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে। দেখেন উদিচির এগুলো কি বদমাইশ। এখন আবার বলবে যে আমি, মানে অবস্থা তো ওইটাই। আমার অনেক ভাইয়েরা ওমরা করাইতে চায় যে একটু ওমরা করে যান, তা ওমরা গেলেও তো ভালো লাগে, কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা করে লাইভ আসা লাগবে কি? একটু পরে তো হিসাবের গাল দেওয়া লাগবে। সুতরাং আপনাদের কাছে একটাই কথা, আগামীকাল ফজরের নামাজ আমরা এইখানে পড়ব ইনশাআল্লাহ। আমাকে নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পেজে বলা হয়েছে যে আমি, আমার স্ত্রী, সন্তান, আমার পরিবার এবং সবকিছু তাদের খবরে আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই 2টা দিন। আমারে যে আপনারা সাবধানে থাকতে বলেন, আমাদের দেখে মিডিয়ার বাইরে ছুটে আসছে যে এই শহীদ পরিবারটা যার বিচার আইনা না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে, তারা তো মিডিয়া চিনেও না। তার উপরে আবার হত্যা হইলে কোন মিডিয়া তার কাছে যাবে? আমার যে আপনারা নিরাপদ থাকতে বলেন, আমি একা ওসমান হাদির নিরাপত্তার কথা চিন্তা করেন, আপনারা বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।